নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পাঁপড়ের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের পাঁপড়ের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। পাঁপড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের পাঁপড় নিয়েছি। আপনারা যে কোনো সাইজের পাঁপড় নিতে পারেন, তাতে মশলাযুক্ত বা মশলাবিহীনও পাঁপড় নিয়ে নিতে পারেন। আর দেখুন, আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা, তাই মুগ ডালগুলো ভিজে ডাবল হয়ে গেছে। 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মুগ ডালের একটা মিহি পেস্ট করে নিলাম। দেখুন, অল্প একটু জলেরও ব্যবহার করেছি, যাতে ডাল বাটাটা একটু পাতলা পাতলা হয়। এবার ওই ডাল বাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর একটু ফেটিয়ে নিয়েছি, যাতে ডালটা সফট হয়। এরপর আমি ডালের বাটিটা সরিয়ে রাখবো। আর যেই পাঁপড়গুলো নিয়েছি, আমি এখানে 4 পিস পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলো দেখুন উল্টে পাল্টে জলে একটু ভিজিয়ে নেব। এইভাবেই দেখুন আমি 4টে পাঁপড় কিন্তু ভিজিয়ে নিলাম। এরপর জল ঝরিয়ে নেব আর এক্সট্রা জলটা ফেলে দেব। এরপর আমি প্রথমে একটা পাঁপড় দিয়ে দেব আর ওপর থেকে মুগ ডাল বাটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আমি প্রথমটায় 1.5 টেবিল চামচের মতো মুগ ডাল বাটা ব্যবহার করলাম। এরপর আরও একটা পাঁপড় ওপর দিয়ে দিতে হবে আর ওই পাঁপড়ের ওপর মুগ ডাল বাটা দিয়ে দেব। ঠিক এইভাবেই প্রত্যেকটা পাঁপড় কিন্তু সাজিয়ে নিতে হবে। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা পাঁপড়টা রেডি করে নেবেন। বন্ধুরা, আমি পাঁপড়গুলো রেডি করে নিয়েছি। আমি এখানে 4টা লেয়ারের পাঁপড় করেছি। আপনারা চাইলে 3টা লেয়ার দিয়েও করে নিতে পারেন। এরপর একটা প্লেট নিয়ে নেব আর সাদা তেল একটু মাখিয়ে নিতে হবে। এরপর পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। এরপর এই পাঁপড়টা আমি স্টিম করে নেব। তার জন্য আগে থেকেই কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে স্ট্যান্ডটাও বসিয়ে দিয়েছিলাম। এরপর পাঁপড়টা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি প্রায় আধ ঘন্টা মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর ওদিকে ওটা স্টিম হতে থাক, এদিকে এর জন্য একটা মশলা বেটে নেব। যেই মিক্সিং জারের মধ্যে আমি ডালটা বেটে নিয়েছিলাম, কিছুটা ডাল রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চি মতো আদা, ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এর একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, আমি মিহি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি সাইডে রেখে দেব। আর দেখুন, এদিকে কিন্তু পাঁপড়টা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন, মশলাটা লেগে যাচ্ছে না, খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, আমি প্লেট থেকে তুলে নিয়ে অন্য একটা প্লেটে রেখে প্রায় 2 মিনিট মতো ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখুন, পাঁপড়টায় হাত দেওয়া যাচ্ছে সেই হিসেব করে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি দেখুন ছুরি দিয়ে এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। দেখুন, ভেতরের ডাল বাটাটা কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে।
একইভাবে সবগুলো কেটে আমি রেখে নেব। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকেই সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। কম বেশি পাঁপড়ের রেসিপি আপনারা অনেকভাবেই ট্রাই করেছেন। একবার এইভাবে পাঁপড়ের রেসিপি বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। দেখুন উল্টে পাল্টে পাঁপড়গুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই এই পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি পাঁপড়গুলো আমি কিন্তু ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল করে ভাজলে চায়ের সাথে খেতে কিন্তু মন্দ লাগে না। এইভাবে একবার স্ন্যাক্সে আপনারা পাঁপড়ের রেসিপিটা ট্রাই করতে পারেন। তবে আজকে আমি গ্রেভি বানাবো। একইভাবে উল্টে পাল্টে বাকি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ গোটা জিরা। জিরা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে। মশলা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করলাম আর ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু হাই করে দিতে হবে। হাই করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাপ ধনে গুঁড়ো। এবার মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না। দেখুন জলটা যখন একটু শুকনো হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই মশলা কষিয়ে নিতে হবে। মশলার সাইডে দেখুন তেল ছাড়াও কিন্তু শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। তবে হ্যাঁ বন্ধুরা, আমি যেই জলে পাঁপড়টা স্টিম করতে দিয়েছিলাম সেই জলটাই ব্যবহার করব। তাই আমি জলটা অ্যাড করে দিলাম। আপনাদের পরিমাপ বুঝে জলটা দেবেন। আর জলটা ফেলে না দিয়ে এই রান্নাতে ব্যবহার করলে খেতে ভালো লাগে। মশলার সাথে জলটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য পরিমাপ কসুরি মেথি। শুকনো কাঠখোলায় ভেজে রাখা কসুরি মেথি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এক মিনিট মতো ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব আর ভালো করে মিক্স করে নিতে হবে। পাঁপড় দেওয়ার পর 1 মিনিট মতো আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে করে পাঁপড়গুলো উল্টে পাল্টে একটু রান্না করে নিলাম। এরপর আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। বন্ধুরা, যাতে পাঁপড়গুলো একটু নরম হয়ে যায় তাই ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে, নাহলে জল একেবারেই শুকনো হয়ে যাবে আর পাঁপড়গুলো কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হবে না। তাই আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি আরও 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন বন্ধুরা, পাঁপড়ের রেসিপিটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর পাঁপড়গুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব। আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবেই ফুটিয়ে নিতে হবে। এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন, একেবারেই রেডি সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের পাঁপড়ের রেসিপি। এবার গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা, লুচির সাথে। একবার এইভাবে পাঁপড়ের রেসিপি বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।